হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো রয়েছে। আমরাও ভীষণ ভালো রয়েছি। সার্থকের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলেছি কোণার্ক। হ্যালো, আমরা এখন কোথায় যাব? কোণার্কে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কোণার্ক রেডি হয়ে নন্দনকানন। গেছি, বাসটা আসা বাকি আছে আমাদের। বাস না, আমরা গাড়ি করেছি। আচ্ছা, গাড়িতে করে যাব, গাড়ি আসছে নিচে, নিয়ে ওখানে সব বেরোচ্ছি। এখন সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। ওই যে বাবা, ওই যে সামনে দেখ। তো আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি, গাড়িও চলা শুরু হয়ে গেছে। তো সবাই বেশ মজা করেই যাচ্ছি। মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানেই টিফিন সেরে নিয়েছিলাম সকালে, কেননা সকালে কেউ খাওয়া দাওয়া করিনি আমরা। আর বাচ্চা থাকার জন্য একটু সকালে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, ওই 9টা, 9:30, 10টার মতো বেজে গেছিলো। এখানে একটা হাতির স্ট্যাচু আছে, বেশ সুন্দর। তো আমরা এখন মেন গেট দিয়ে ঢুকে এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। এখান থেকে একটা মার্কেট স্টার্ট হচ্ছে। এবার আস্তে আস্তে আগাচ্ছি। বাবা একটা টুপি কিনে নিয়েছে, মাথা ব্যথা করছে বলে, কিন্তু মা কিনলো না। মায়ের আবার লজ্জা লাগে বেশি। ছাতা না থাকলে টুপিটা খুব ভালো কাজের, কেননা ভীষণ রোদ্দুর। টিকিট কাউন্টার, বাবারে ভালোই ভিড় আছে। না, হ্যাঁ, তোমরা একটু খাওয়াতে বসো, আমি 4টি টিকিট কেটে আনি। আচ্ছা, ঠিক আছে, ওইখানে যেতে হবে। এদিকে ভিতরটাতে একটু বসলে পারে, জায়গাটাতে ছায়া যেখানে আছে। সবাই ছায়া দিতে বসো, আমি টিকিটটা কেটে আনছি। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, আর ওর বাবা গিয়ে নিয়ে এসেছে টিকিট কেটে। আর রোদ্দুরটা প্রচণ্ড ছিল, ছোট বাচ্চাদের মুখে লাগলে সত্যি খুব কষ্টকর, কারণ এখন আমরা যাচ্ছি কোণার্ক সূর্য মন্দিরে। বাবা মা আসছে আস্তে আস্তে। রোদ ভীষণ ভীষণ রোদ। এখানে এক জায়গায় পেন্টিং করছে, পোর্ট্রেট পেন্টিং হচ্ছে। চলো আস্তে আস্তে দেখাই তোমাদেরকে কোথায় কি আছে না আছে। মেন সূর্য মন্দিরের পাশে একটা বড় গাছ ছিল, বট গাছ। সেই গাছের নিচেই আমরা এসে গেছি, কেননা এই গাছটা বেশ ঠান্ডা ছিল তলাটা। তো এখানেই সবাই বসেছিলাম আমরা কিছুক্ষণ। দেখো, গাছটা বেশ ভালো বড়। জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। মন্দিরে ঢোকার আগে যে এন্ট্রান্সটা পড়েছিল, সেখানে প্রচুর লোকে উঠে ছবি ক্লিক করছিল, কিন্তু সেখানকার সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু ধাপ ছিল। আর আমরা সেজন্য আর এখানে উঠিনি, আমরা নিচ থেকেই দেখছিলাম। এখানের প্রত্যেকটা জিনিসে এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ ছিল, বহুত প্রাচীনকালেই তৈরি। সেটা আমরা
জানি কলিঙ্গ রাজা তার আমলে তৈরি এগুলো সবই। এই হাতিগুলোও সাইডে ছিল। পাপা পাপা মজা করছো? মজা করছো তুমি বাবা? তাই তাই করছো তুমি? তাই তাই করছো? এই পুরো মন্দিরটাই একটা রথের উপরে তৈরি, আর তার চারি সাইড দিয়ে রথের যে চাকাগুলো আছে সেই চাকাগুলোর সামনে সবাই আমরা ফটো তুলছিলাম। আমরা মন্দিরের চারিদিকটাই ঘুরে ঘুরে দেখছিলাম, আর পাশে বেশ সুন্দর একটা মাঠের মতো ছিল, গাছগুলোকে বেশ সুন্দর করে ছাটা ছিল, তো সেখানেই অনেকে বসে রেস্ট করছিল গাছের তলায়। আসো এদিকে। আমরা ভাবলাম ওদিকটাতে গিয়ে একটু দাঁড়াই বা বসি, কিন্তু আবার বেরোনোর সময় হয়ে যাচ্ছে, আবার এদিকে দুপুরের পুরো চড়া রোদও উঠেছে। তো দেরি না করে আমরা এবার এক্সিটের দিকেই যাব আস্তে আস্তে। কোণার্কের রাস্তা থেকে বেরিয়ে এবার আমরা এক্সিট করছি, ঠিক আছে? সবাই হাঁটছে, এক্সিটের রাস্তাটা আলাদা, ঠিক আছে? এই যে মেন লোকেরা এদিক দিয়ে হাঁটছে, এই যে বাবা আমার জয় জগন্নাথ বলছে, বাবা জয় বলে আমার বাবা। আমার বাবাকে জগন্নাথ খুবই প্রসন্ন হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর রাস্তা, ঝাউবনের টাইপের, আর অনেক ধরনের গাছ আছে।